আমি আসলে ছেলেটা ভালো, আমার ভালোবাসছে, তার মতো করে ভালো কেউ আসবো না, তার মতো করে কেউ আসবো না, তাহলে তুমি নির্ভয়ে তোমার ভুলগুলা মাইনা আমি তোমার যেভাবে রাখবো তুমি থাকতে পারো। সো স্বামী আমার আর কোনো কথা এইভাবে নাই মেহের ভাই। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে যদি হয় তো তার আবার কোরআনে হাত দিয়ে এখন সমস্ত কিছু স্বীকার করার অর্থ কি? সে তো সব স্বীকার করে যে সে যে সবকিছু ভুলে গিয়ে না না আবার না, সে স্বীকার করে নাই যেগুলা নিয়ে প্রতিনিয়ত মেহের ভাইয়া, যেগুলা নিয়ে হবে না। প্রতিনিয়ত এখন তো ঝামেলা ওই সমস্ত হচ্ছে। কোনো কিছু দিয়ে হবে না, কাউকে এই প্রমাণ দিতে সামি হবে। ভাই শুনো, আজ এক মিনিট, এখনকার মানুষ স্বামী তুই নিজে কইছস যে যদি তোর বাপেও আইসা বাধা দেয় তাহলে তুই তোর বাপের কথা শুনবি না? ও যদি প্রাণ ভিডিও না 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 বানায় না না, তুই তার হ্যাঁ হ্যাঁ নিয়ে হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ আবার হ্যাঁ, আমি তুই কোরআন থাকবো ধরে কারো মেহের প্রাণ ভাই। ভিডিও দিতেছিস। অবশ্যই সে যে ভুলগুলা করছে বাংলাদেশ আসার পর আমার নামে মিথ্যা প্রবাদ দিছে, সোশ্যাল মিডিয়াতে আইসা যেটা করছে সেটাও মিথ্যা কথা বলছে, আমার নামে যে দুর্নাম গুলা ছড়াইছে, মিথ্যা প্রবাদ গুলা দিছে, সে বলবে না? সে না বলে আজকে ক্ষমা করে দিলাম, কালকেও তো এটা করবে। স্বামী এক মিনিট চুপ, কেন ভাই? ভাই ভাই শুনেন শুনেন ভাই, আমি এক মিনিট স্বামী, আমার কথাটা বোঝার চেষ্টা কর, আগে আগে মাথাতে চিন্তা কর। হ্যাঁ, হার্টবিটের কথা মানে এই হৃদয়ের কথা পরে শোন। কথা হচ্ছে কেমন, যদি ওরে নিয়ে তুই এখন থাকবি, এটা মেনেই নিবি, তারপরে আবার তারে কোরআন ধরায় সবার সামনে ছোটই করলি, ও তো ও স্বীকার করে ফেলছে, মুখেই এমনি বলতেছে ও যা কিছু করছে ও সব স্বীকার করতেছে। কারণ কোরআন ধরায় কেন তাকে পাপের ভাগিদার বানাবি, আর কেন তুই এই ব্যাপারে না 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 যদি শোন আগে শেষ মেহের করতে ভাইয়া, আমি যদি ওর সাথে তোর জি থাকা ভাইয়া। না হইতো, আমার কথা শোন, ওর সাথে তোর থাকা না হইতো, ওরে তুই নাই রাখতি, তাহলে যে তোর ব্যাপারে মিথ্যা অপবাদগুলো মানুষের সামনে দিত, সেইটাকে সত্য প্রমাণ করার জন্য বা সেইটা থেকে তুই নিষ্কৃতি পাওয়ার জন্য তাকে এইটা বলতে পারতি যে আমি যে মানুষের কাছে ছোট হইলাম, এইটার জন্য তুমি এরকম সবাইকে বলে যাও কোরআনে হাত রেখে যে এগুলো সব মিথ্যা অপবাদ ছিল আমার উপর। এখন যেহেতু একসাথে থাকবি, এখন কাকে কি প্রমাণ করার দরকার আছে? এখন আগে কারা কি করছে এইসব বিষয়ে আর মানুষ জানতে চাইবে না। তোমরা যখন একসাথে হয়ে গেছো, তোমাদেরকে একসাথে দেখলে সবার মুখ এমনি বন্ধ থাকবে। তোমরা আলাদা থাকলে তখন মানুষ এটা জানতে চাইতো কি ভাই আপনি মেয়েটাকে খুব কষ্ট দিয়ে ছাড়লেন পেলে না, তখন তোমার উপর যে অপবাদটা আনা হয়েছে সেটা সত্য বলে গণ্য হইতো। কিন্তু এখন তো একসাথে থাকবা, তো এই বিষয়ে তারপরেও মৌখিক ভাবে সে স্বীকার করে নিচ্ছে যে তারই ভুল হয়েছে। এখানে কোরআন ধরা একদম আচ্ছা অযৌক্তিক। মেহের ভাইয়া, আমি 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 একটু কথা বলি, আপনার রিপ্লাই দেই। দুবাইতেও তো একসাথে ছিলাম, আমার সাথে বিয়ে করা ওয়াইফ যদি সে একসাথে অন্য থাকতে মানুষকে চাও বিয়ে। স্বামী, হ্যাঁ তাইলে ভাই কোরআন ধরা চলবে না। হ্যাঁ কারণ তোমাদের পূর্বের কথা নিয়ে ঝামেলা হবে যদি তোমরা আলাদা থাকো। একসাথে থাকলে কারোর না বাপের ক্ষমতা নেই তোমাদের আমি নিয়ে কথা বলার। আমি ঠিক আছে? আমি ভাই শুনেন ভাই, আমি তাকে নিয়ে আজকের আপনার কথায় আমি তাকে নিয়ে থাকবো, কালকে যে বাংলাদেশে আইসা আমার ভুলগুলা কথা কেন করছে, থাকবো ভাই? দুবাইয়ের তাহলে কথা না। বিচার কি হইলো? আমার কথা কেন থাকবা? তোমরা না তোমাদের বিচার তো আমি তো বললাম যে ভাইয়া, যে কথাগুলার কারণে, যে কাজের জন্য তার প্রতি মায়া দেয়া উঠে গেছে, আমি আজকে দুর্নামের ভাগী হয়েছি, কিংবা হচ্ছে যে আমি এই যে এতটুকু নিচে হয়েছি, আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার কথা হলো যে ভাই, আমি তারে নিয়ে থাকবো, আমার কথা হলো যে সে আমার কথার উত্তর দিবে না ভাই। সন্ধ্যার আগে তো এটাই ছিল ভাইয়া, তাই না? আমার কথা হলো যে ভাই শুনেন, তখন হ্যাঁ দুবাইতে একসাথে থাকছি ভাই, দুবাইতে থাকা সত্ত্বে একসাথে থাকছি, অন্য ছেলেরা কিভাবে বিয়ে করার জন্য বাংলাদেশে মানে আসবে, কিংবা আমারে ধরিয়ে দিল, নেক্সট টাইমে যদি আমার সাথে থাকা সত্ত্বে আরেকজনের বিয়ে করতে চায়। আচ্ছা, ভাই এই এখন কামাল ভাই প্লিজ এই কথাটার উত্তর দেন যে যখন আপনি মানে অন্য একজনকে নিয়ে স্ক্রিন ভিডিও করা হয়েছে শুধু 2 থেকে 3 দিন, শুধু এটা আপনারা জ্বালানোর জন্য বা দেখানোর জন্য, এই কথাটা শুরু হয়েছে এখান থেকে, বুঝতে পারছেন? আপনি বিশ্বাস না করেন। আচ্ছা আমি হচ্ছে কামাল, আচ্ছা আমি কামাল ভাইয়ের রেকর্ড ফিলে করব। কামাল ভাই একটু মিউট খুলেন প্লিজ। মেহের ভাই আই এম সরি ভাই, ভাই দুটা ফাই ধরে আচ্ছা, কইলে আমার জামিল ভাই, জীবন। হ্যাঁ একটা কথা আচ্ছা বলি, কামাল এক ভাই, আমি মিনিট, দুইটা এক মিনিট, কোশ্চেন জামিল করব ভাই। আপনাকে দুইটা কোশ্চেন আচ্ছা। করব। কামাল ভাই আপনি আপনার কথা বললেন নি, আমি দুইটা কোশ্চেন করব আপনাকে। আমি এই ছেলের ব্যক্তিগত ব্যাপারে দুবাইতে থাকতে জানতাম না, সো যখন বাংলাদেশে আসছি আপনার আমি জিজ্ঞেস করছি কে ধরাইছে আমাকে, বৃষ্টি না আপনি? আপনি বলছেন সম্পূর্ণ কিছু বৃষ্টি করছে, গত 3 মাস যাবত আমার রিকোয়েস্ট করতেছিল আর এরকম ভাবে ধরান 2-1 বার প্ল্যান করছি, মানা করে দিছে, তারপরে আবার আমি ধরাই নেই আপনারে, লাস্ট মুহূর্তে আমার নিরুপায়ে আপনার আমি ধরাইছি। প্লাস আপনি আরেকটা কথা জানেন না, একটা ছেলেরে বিয়ে করব, সৌদি আরব প্রেম করে, সেই ছেলেরে আমারে বাড়িঘর দেখতে পাঠাইছে, এইটা আপনি আমারে নিজের মুখে বলছেন। আপনার আমি রেকর্ডটা আমি ফিলে করে শোনাইতেছি, এখন আপনি কথা বলেন, কতটুকু সত্য বলছিলেন, কতটুকু মিথ্যা বলছিলেন বলেন। আমি ছেলের ব্যাপারে জানতাম না, একমাত্র আপনি বলছেন। নিয়ে আসতেছো স্বামী আবার আমার আমার না না, ওই যে উনি বললো না যে মেহের ভাই, উনি যে বললো যে ছেলের ব্যাপারটা একদম স্যাম্পলি। এখন আমার কথা হলো যে ভাই একসাথে ছিলাম।
একসাথে কথা থাকার বলবো? পরে সেও কিন্তু মামার সাথে একসাথে থাকা অবস্থায় অন্য মেয়ের সাথে সারাক্ষণ স্ক্রিন লাইভ ভিডিওতে কথা বলতো এবং এগুলা রাইখা দিত। এটা দেখেই আমি মনে করেন জীবনেও কারোর সাথে কখনোই কোনো কথা বলি নাই। যখন শারজা থেকে আপনি চলে যান, যখন শোনা আপনি শোনা ভাই, বাচ্চা নিয়ে যেগুলো অন্যজনের পিছনে সাথে গেছে ছিলেন, হ্যাঁ আমি আপনার বলি, যেগুলো অন্যজনের পিছনে সাথে গেছে ছিলেন, হ্যাঁ, তখন আমি বলতেছি, একটা যেগুলো মেয়ের পিছনে সাথে গেছে কথা বলছি, ওগুলা তো তাও সামনে প্রেম রিলেশন কোনো কিছু না। এখন মনে করেন আজকের থেকে আজকের থেকে মনে করেন পিছনে যা আছে সবকিছু বাদ দিয়া আজকে থেকে নতুন করে সবকিছু করেন না। মনে করেন ওর জন্য আপনি হিরো থেকে জিরো হয়ে গেছে, এখন জিরো থেকে আবার হিরো হইবেন। হ্যাঁ কামাল ভাই, আমি তো একমত, সহমত তার সাথে, আপনার সাথে। সে বাংলাদেশে আসার পরে যে মানে তার প্রতি আমার মায়া দিয়ে উঠে গেছে, সে আমার প্রতি অত্যাচার করছে। মায়াদের ওই Life ঠেকালে আবার নিয়ে- সংসার বেবি করবে আমার কেন নেটে ভাই? সমস্যা বলছেন। আমি আমার একটা হ্যাঁ সহজ ভাই। কথা বুঝো না কেন? Sorry ভাই। তাহলে মায়াদয়ে জি যদি ভাই। ওই ঠেকালে তাহলে সংসার মেহের করা ভাই, দরকার নেই। আমি একটা হ্যাঁ। কথা বলবো, ওই just যে একটা minute উনি যদি- বলতেছে, এই রিকোয়েস্ট সামি ভাই। করতেছে। হ্যালো এভরিওয়ান, সাইলেন্ট সামি ভাই। আমি তোমায় একটা কথা বলি। ওদের লাইফে এতক্ষণ পর্যন্ত আমরা যে সময়টা ব্যয় করলাম, এটা একটা চিত্রনাট্য। আর এই চিত্রনাট্যের নাট্যকার ভাই তারা সবকিছু শেষ হয়ে গেছে জানেন, সমস্ত না, সমাধান শেষ হয়ে না, গেছে। শেষ না। এখানে মেহের ভাই, এই যে মেহের ভাই, এই যে মেহের ভাই। এটা জি ভাই। আলো ভাই। দেখুন। বল পারত বল। ইনারা সামি ভাই এবং ওনার এক্স ওয়াইফ বলেন বা প্রেসিডেন্ট ওয়াইফ বলেন, ওনারা কোশ্চিন কালেও সুখী হবে না, কোশ্চিন কালেও না। ওনারা এই জন্য বরঞ্চ বলছিলাম ওনারা আলাদা করে আলাদা বলবো। হইয়ে ওনারা যার যার মতো করে আলাদা হয়ে যাওয়াটাই বেটার। ওনারা যতবার মিলবে ততবার ওনারা মারামারি দিবে, আবার ওনারা কি কিছু হবে না। সরে যাবে। শুধু কারণ create হবে। প্রথম কারণ হচ্ছে ওনাদের বিয়ে বলেন, রিলেশন বলেন, এগুলোর সাথে ফ্যামিলির কোনো অ্যাটাচমেন্ট নাই, ফ্যামিলি নাই এখানে। ওনারা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করেই বিয়ে শাদী সবকিছু। এখন সালিশ করতে হচ্ছে কোথায়? সোশ্যাল মিডিয়াতে। তাহলে কালকে ওনারা আবার ঝগড়া করবে, তাহলে কালকে কি আবার মেহের থাকবে? থাকবে না। শাহিন থাকবে? থাকবে না। কামাল থাকবে? থাকবে না। তুফান থাকবে? থাকবে না। ফরহাদ থাকবে? থাকবে না। যে সংসার, যে রিলেশন সোশ্যাল মিডিয়াতে আসছে, সেই সংসার আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম একমত কোশ্চিন কালেও হইলে সুখী হবে না। পিছনে যা হয়েছে ভাই, পিছনে যা হয়েছে সবকিছু বাদ দেন, বাদ দিয়ে আজকের থেকে আমিও এই মুহূর্তে ব্যাপারটাকে থেকে আমি পিছনে শেষ করে সবকিছু বাদ দিয়েছিলাম দিয়ে যে আজকের ভাই থেকে নতুন জীবন শুরু এরা করেন। সবকিছু হ্যাঁ ভুলে গিয়ে সামি আবার- ভাই, আপনারা যেহেতু বিয়ে করছেন, এখানে যেহেতু পরিবার জড়িত না, সেহেতু যতটুকু আছে ততটুকুর মধ্যে যে যেভাবে পারেন ওভাবে আলাদা হয়ে যান। উনি উনার রাস্তায় যাক, আপনি আপনার রাস্তায় যান। আপনারা যতবার মিলিত হবেন, আল্লাহর কসম ততবার অশান্তিতে ভুগবেন। কারণ আচ্ছা কালকে না কি পরশু হয়েছে যে, সংসার এমন একটা শুনেন ভাই, জিনিস। শুনেন ভাই, তাও আপনি ফারুক ভাই, আপনি এটা করে দেন। আপনি যেহেতু বলতেছেন, আপনি বলেন যে আজকের পর থেকে স্বামী, তুই যদি বৃষ্টির নাম সোশ্যাল মিডিয়াতে নাস, তার সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যাইতে হবো। আমি যদি নেই, আমার বেরিয়ে যাইতে না হবো। না না আপনি না, বলেন, দেখেন আপনারা আপনি করে আলাদা দেন হয়ে এটা। যাবেন। দেখেন সামি ভাই, আপনাদের সবকিছু সোশ্যাল মিডিয়াতে। আমি দেখছি আপনার ওয়াইফের ভিডিও আপনি কলে আসেন, আপনি আজকে কলে থেকে 2 মাস যান আগে। না। হ্যাঁ দেখেন সামি ভাই, হ্যাঁ। আপনাদের সবকিছু সোশ্যাল মিডিয়াতে। অর্থাৎ উনি আপনাকে লাঞ্ছিত করছে, আপনি ওনাকে করছেন, আপনাদের সবকিছু সোশ্যাল মিডিয়াতে। ভাই, শুনুন। কোশ্চিন কালেও আপনারা সংসার করতে পারবেন না, না না, ওনাকে কোশ্চিন আমি কালেও না। লাঞ্ছিত করি নাই। সে আমারে কি করছে না করছে, আমি যতটুকু বলতে চাই, হয়েছে, সব বলি নাই। যতটুকু আমার কথা হলো যে ভাই, হয়েছে, শুনিয়ে যতটুকু হয়েছে। সে বাংলাদেশ আসার পরে যেরকম হয়েছে, হ্যাঁ বললাম তো।